দাদা, আমরা হসপিটালে যাচ্ছি রুটিন চেকআপের জন্য। বৌদি, বৌদি আমার ব্যাগে এতগুলো টাকা কেন রাখলো? এবার আমরা টাকাগুলো নিয়ে কি করব? তুমি এসো আমার সাথে, বলছি কি করব। চলো। চলো আমার সাথে। এসো তাড়াতাড়ি তুমি। আর জিজ্ঞাসা করো ওদের দুজনকে এই সময় ওরা দুজন কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছি আবার? পায়েলের রুটিন চেকআপের জন্য ডাক্তার কাছে যাচ্ছি। আবার কোথায় যাবো বৌদি? তাই হসপিটালের চেকআপে যাচ্ছ, নাকি কোনো ভ্যাকেশনে যাচ্ছ, নাকি কোথাও ঘুরতে যাচ্ছ? হ্যাঁ, যে 3-4 লাখ টাকার দরকার পড়ে গেল। 3-4 লাখ টাকা মানে কুসুম? এর মানে হলো এরা দুজন মিলে প্ল্যানিং করে তোমার আলমারি থেকে 3-4 লাখ টাকা চুরি করেছে। এই জিনিসটা ভালো হয়েছে যে আমি আজকে বাপের বাড়ি যাচ্ছিলাম, আর আমার এমনিতেও লেট হয়ে গেছিল। তখনই আমি দেখতে পারলাম যে ওদের কাছে এতগুলো টাকা রয়েছে। না হলে না দীপ, আমি জানতেই পারতাম না যে নিজেদের বাড়িতেও মানুষ চুরি করতে পারে। আরে বৌদি, তুমি এটা কেমন ধরনের কথা বলছো? 3-4 লাখ টাকা আমার এখন কিসের দরকার পড়বে? আর যদি 3-4 লাখ টাকা আমার দরকারই পড়ে, আমি তো দাদার কাছে চেয়ে নেবো। আর শুধু শুধু চুরি কেন করতে যাবো বলো? কোন মুখে চাইবে? ও যদি টাকা চেয়েও নেয় তাহলে তো ওকে টাকার হিসাব দিতে হবে, তাই না? যে কোথায় টাকাটা খরচা হলো, কোন জিনিসের জন্য টাকাটা দরকার। হয়তো ফুর্তি করার জন্য টাকা লাগবে, এখন তো দুজনে মিলে ঘুরতে যাবে, খাওয়া দাওয়া করবে, এই জন্য ওদের টাকা লাগবে। আর যদি টাকা চাই তুমি হয়তো মানা করে দেবে, আর একটা জিনিসের হিসাবও চাইবে। এই জন্যই ওরা ভাবলো যে চুরি করে নেওয়াটাই ঠিক হবে। আর এমনিতেও ওরা তো জানতো যে আজকে বাড়িতে কেউ থাকবেই না, আর দাদা তো এসব ছোটখাটো ব্যাপারে একদমই ইন্টারফেয়ার করে না। আর ওরা কি করতো, হসপিটালের বাহানায় ঠিক বেরিয়ে যেত আর বলবে আমরা তো বাইরে ঘুরতে চলে গিয়েছিলাম। তখন কাকেই বা দোষ দেওয়া যেত বলো? আরে একবার তুমি পায়েলের অবস্থা দেখো, এই অবস্থায় আমি ওকে কোথায় ঘুরতে নিয়ে যাবো? ওই অবস্থায় কোথাও যেতে পারবে? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। কমসে কম একটু লজিক্যাল কথা বলো। বৌদি, তুমি এগুলো কি কথা বলছো? আর ক্রিস নিজের বাড়িতে কেন চুরি করবে? উনি হলেন ক্রিসের বড় দাদা, টাকার দরকার হলে ক্রিস চেয়ে নিতে পারতো। আর দাদা বৌদি, আমরা কেন এমনি এমনি চুরি করব, তাও আবার নিজের বাড়িতে? মানছি বৌদি, তোমার স্বামী থেকে আমার স্বামী কম টাকা ইনকাম করে, তার মানে এটা নয় যে ক্রিস তারই বাড়িতে চুরি করবে। এতটা ছোট মন ক্রিসের নয় বৌদি। আমরা কোনো টাকা চুরি করিনি। আর তুমি না আমার স্বামীকে দোষ দিও না। শোনো, আমি না খুব ভালো করে জানি যে তোমার স্বামী ঠিক কত টাকা ইনকাম করে, আর তুমি কোন ইনকামের কথা বলছো। এই বিজনেসটা না আমার স্বামী তৈরি করেছে, বুঝতে? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।